হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আই এম সজীব এক্স2 চ্যানেলের উপর একটি রিঅ্যাকশন ভিডিও দেব। চলো আজকে আমাদের রিঅ্যাকশন ভিডিওটি শুরু করি। মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। টং টং উত্তেজনার মাঝখানে ধরা খেয়ে গেছে। ওয়াও, what a scene! This is viral. সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। সো গাইস, আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং, কারণ আজকের টপিকটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। এখন টপিকটা কি সেটা তো তোমরা বুঝে গেছো, সেটা হচ্ছে আমাদের এই টপিক। আমাদের বাংলাদেশে মিস চকলেট নামক যে অটিস্টিক ভোদাইটা রয়েছে, সে পরকিয়া করতে গিয়ে ধরা গেছে। এখন এটাই হইতাছে বাংলাদেশের এখন ট্রেন্ডিং টপিক। সব থেকে মজার বিষয় হইতাছে যে বাংলাদেশই হচ্ছে এমন একটা দেশ যেখানে সব টিকটকার নামক অটিস্টিক মার্কা ভোদাই পোলাপান ট্রেন্ডে থাকে। মানে আমি বুঝি না ভাই, এসব ল্যাপস পোলাপান, ল্যাপস মার্কা ভোদাই পোলাপান নাকি বাংলাদেশের স্টার। তুমি যদি ভাই এই মিস চকলেটের কয়েকটা ভিডিও দেখো না, দেখবা যে কথা কইতে গিয়ে মনে হয় যে মুখ দিয়া স্যাপ বের হইতাছে, বুঝছো ভাই? মানে এমন ভাবে কথা কইতাছে না ভ্যাবে করতেছে, ওটাও বুঝবা না। এদের মতোই ভোদাইগুলা নাকি আবার বাংলাদেশের স্টার, বাংলাদেশের ইনফ্লুয়েন্স। যাই হোক গাইস, এই মিস চকলেট খ্যাত এই ভোদাইটারে আমার একটা ডেডিকেটেড ভাবে রোস্ট করার ইচ্ছা আছে। মানে ওই ভিডিওতে আমি জাস্ট ওরে নিয়ে রোস্ট করবো। আজকের ভিডিওটা তো হইতাছে মানে পরকিয়া টপিকে, ও যে পরকিয়া করতে গিয়ে ধরা গেছে এই টপিকে। তোমরা যদি ওর ডেডিকেটেড মনে করো রোস্ট চাও, জাস্ট ওরে নিয়ে আমি রোস্ট ভিডিও বানাবো, সেটাও কমেন্ট বক্সে জানাইতে পারো। চলো গাইস, তোমরা ওর ভিডিওতে গিয়ে কমেন্ট করতে পারো। আমরা মিস চকলেট আবার ভিডিও চাই। আজকের মেইন ভিডিওটা শুরু করা যাক। ওয়েট গাইস, আমি একটা চিন্তা করছি, আমি একটা ডিসিশন নিচ্ছি যে এদের মতো ল্যাবস ভোদাই পোলাপান সব হচ্ছে ম্যাক্সিমাম টিকটকে, ঠিক আছে? তো আমি আসলে চিন্তা করছি যে আমি সব জায়গায় রোস্টিং শুরু করব। তো আমি আসলে টিকটকে একটা নতুন অ্যাকাউন্ট খুলে ফেলছি, সেখানে আমি রোস্টিং শুরু করব। তো এটাই হচ্ছে আমার টিকটক আইডি। তো তোমরা এটা লিংক ডেসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টে পেয়ে যাবা। তাছাড়া অনেকে আমার সাথে পার্সোনালি কন্টাক্ট করতে চাও, সেখানেও করতে পারবা। তো তোমরা এখনই গিয়ে ফলো দিয়ে রাখো। অবশ্যই রায়হানকেই থাপ্পড় লাগাইছি, এটা আমি ক্লিয়ারলি বলতেছি। গাইস, ওর ক্লিয়ার করা তোমরা আসলে বুঝবা না, কারণ ও যে কথা বলে, মানে কথার আগে মুখ দিয়ে স্যাপ বের হয়, তারপর মনে করো জিবলা বের হয়ে যায়। এজন্য আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেই। তো রায়হান হইতাছে ওর প্রথম বয়ফ্রেন্ড, যার সাথে সে প্রেম করে এখন সে স্বীকার করে যে সে নাকি তার বয়ফ্রেন্ড ছিল না, সে নাকি ঘুরছে ফিরছে, বাট পরবর্তীতে তার সাথে বনে নাই, এজন্য তাকে না করে দিস। তো ভোদাই মিস চকলেটের কাছে নাকি এটা কোনো রিলেশন ছিল না, মানে সে দাবি করতেছে আর কি বয়ফ্রেন্ড ওর সাথে আমি রিলেশনে যাইনি। সো এটাই হইতাছে সে রায়হান, ঠিক আছে, যার সাথে সেভাবে পিক তুলছে। গাইস, আমি এখন কিছুই বলবো না, আমি একটু পরে সব বলবো। আগে জাস্ট তোমাদেরকে ইনফরমেশন গুলো সব দিয়ে নেই যে কে আসলে তার কি হয়। তো তোমরা যে ভিডিওটা দেখছো মানে ভাইরাল হয়েছে, সেখানে যে যেই ছেলেটা মনে করো কালো গেঞ্জি পরা ছিল, সেটাই ছিল রায়হান। আর যে ছেলেটার সাথে মনে করো যে কলেজ ড্রেসে ধরছে, সেই ছেলেটার নাম হচ্ছে মর্ম, আই থিঙ্ক, যেটা হচ্ছে এই ভোদাই মিস চকলেটের বয়ফ্রেন্ড আর কি। মানে সে ভাই यहाँ पे क्या हो रहा है দাবি করে। তো গাইস, এখন আমি তোমাদের সাথে দুইটা বিষয়ে কথা বলবো। প্রথমটা এখনই বলবো, আর দ্বিতীয়টা একটু পরে বলবো। আর দ্বিতীয়টা হচ্ছে খুবই বেশি ইন্টারেস্টিং। তো দেখো, প্রথমত এই মিস চকলেট নামক ভোদাইরেও আমি চিনি না, ওর বয়ফ্রেন্ড রায়হান না কে ওটাও আমি চিনি না, বা কারোর সাথে আমার কোনো ধরনের সংযোগও নাই। এখন কথা হইতাছে, তুই একটা মেয়ে হয়ে একটা ছেলের সাথে মনে কর কয়েক মাস ঘুরতাছোস, টাইম দিতাছোস, একটা গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ডে যেভাবে ট্রিট করে তুই সেভাবে ট্রিট করতাছোস। তারপর কি করলি, যখন একটা ভালো অপশন পাইলি তখন চলে গেলি। আর তুই যখন আরেকজনের কাছে চলে গেলি, তখন রায়হান ওইখানে যা ভেজাল করতাস। এন্ড এটাই হচ্ছে তোর সমস্যা। আরে ভোদাইয়ের বাচ্চা, সমস্যা তো তুই নিজেই ক্রিয়েট করছো। তুই এতদিন ছেলের সময় দিছস, ওরে বয়ফ্রেন্ডের মতো ট্রিট করছো, ছেলের এখন গায়ে লাগবে, এটা স্বাভাবিক। তুই যদি চলে যাবে এরকম চিন্তা ভাবনা থাকতো, তাহলে ওরে সময় দিতি না, ওরে বয়ফ্রেন্ডের মতো ট্রিট করতি না, তাহলে এত সমস্যা হইতো না, ও তোরে ডিস্টার্বও করতো না। কিন্তু আমার কথা হইতাছে, এটা তোর মতো ল্যাপসোদা, মানে যে কথাও কইতে পারে না, কথা কইতে গেলে মনে হয় যে মুখ দিয়ে গোবর বাইরাইতাছে। তোরে যে কোনো ছেলে পছন্দ করছে ভাই, এটাই তো বহুত। মানে আমি ভাবতাছি যে তোর মতো মেয়েরা কেমনে পছন্দ করে। ওকে গাইস, এখন আমরা সেকেন্ড টপিক নিয়ে কথা বলি, বাট এটা যেহেতু একটু ইন্টারেস্টিং, আমি চাইতাছি না এটার মাঝখানে কোনো বিজ্ঞাপন দিয়ে মনে করো মজাটা নষ্ট করতে। তো আগে বিজ্ঞাপনটা দিতেছি, তারপরে মনে করো সেকেন্ড টপিকটা শুরু করতেছি। আচ্ছা গাইস, আমরা এখন বিজ্ঞাপনটি না দেখি, আমরা কিছু স্কিপ করে দিই। ট্রাস্ট মি, এমন একটা দিনও দেখাইতে পারবে না যে ও বিল দিছে। ভাই এটা কোনো রিজন ভাই? মানে 2024 এসে আবার এরকম রিজন দেখতে হবে যে একটা মেয়ে একটা ছেলেকে রিজেক্ট করছে এই কারণে? মানে guys, আমি তো জানতাম রিলেশন, ভালোবাসা এগুলো তো হয় মন দিয়া, বাট এখন তো দেখতেছি রেস্টুরেন্টের বিল না দিলে নাকি রিলেশন হয় না। সো গাইস, এতে কিছু প্রমাণ হইছে নাকি হইছে না সেটা আমি জানি না, বাট এটা শিওর প্রমাণ হইছে যে মিস চকলেট নামক ভোদাইটা হচ্ছে একটা ফকিন্নি বংশের মেয়ে, সেটা সে প্রমাণ করে দিল।
বয়ফ্রেন্ডের পিছে টাকা খরচ হইতাছিল দেখে সে বয়ফ্রেন্ডকে ছেড়ে দিছে। ও আমি তো ভুলেই গেছিলাম, এটা তো আবার হচ্ছে ওই কোয়ালিটির মেয়ে যারা মনে করো টাকা পাইলে মনে করো নিজের জামা কাপড়ও খুলে দিই। যাই হোক গাইস, এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। তার টাকা অনেক শর্ট হয়ে গেছিল যে তার বয়ফ্রেন্ড তার সব টাকা খেয়ে ফেলতেছিল, এজন্য সে তার বয়ফ্রেন্ডকে হয়তো ছেড়ে দিছে। এটা তার ব্যক্তিগত ব্যাপার। গাইস আমরা would like to take notes while I take totes of the marijuana smoke. Oh, you wanna choke? আরেকটা রিজন শুনি। ও হইলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ। আচ্ছা, তুই এত মাস ধরে একটা ছেলের সাথে ঘুরতাছস, রেস্টুরেন্টে যাইতাছস, খাইতাছস, কাপল ব্লগ বানাইতাছস, কাপল ভিডিও বানাইতাছস, মানে আগে বুঝলি না যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ? যখন দেখলি যে ছেলে কোনো টাকা খরচ করতেছে না, তুই করতাছস শুধু, তখনই ছেলের ফ্যামিলি খারাপ হয়ে গেছে। এখন হইতেও পারে ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ, আমি সেটা জানি না। তার মানে কি তুই অনেক ভালো ফ্যামিলির মেয়ে, তাই তো? মানে তুই বুঝাইতে চাইতাছস রায়হানের ফ্যামিলি হচ্ছে খারাপ ব্যাকগ্রাউন্ডের আর তোর ফ্যামিলি হচ্ছে অনেক ভালো ব্যাকগ্রাউন্ডের। মানে তুই অনেক ভালো একটা ফ্যামিলির মেয়ে, মানে তুই এতই ভালো ফ্যামিলির মেয়ে, তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এতই ভালো যে টাকা কামাইতে টিকটক আইসা মনে কর গেঞ্জি পরে নাচানাচি করা লাগে। দেন তোদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এতই ভালো যে তোর বয়ফ্রেন্ডের সাথে টাকার জন্য ব্রেকআপ করতে হয়। আবার তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এতই ভালো যে তুই একদিন এই ছেলের সাথে আরেকদিন ওই ছেলের সাথে ডেটে যাস। আবার যখন দুই বয়ফ্রেন্ডের কাছে ধরা খেয়ে যাস তখন গালাগালি করস রাস্তার মধ্যে। এটা হচ্ছে তোর ফ্যামিলি। বাহ! আরে বোকাচোদা, একটা এলাকায় যদি একটা ভালো ফ্যামিলির মেয়ে থাকে, ওই এলাকার মানুষজনও জানে না যে ওই বাসায় কোনো মেয়ে আছে নাকি। মেয়েটা এমন ভাবে থাকে, বুঝছো? তোর মতো এরকম টিকটকে এসে ছোট ছোট গেঞ্জি বেড়া নাইচা দুলাই বেড়ায় না, বোধাই কোন। যাই হোক গাইস, এখন এই পর্যন্ত ভিডিওটি ছিল পরকিয়া করতে গিয়ে কোট খেলো মিস চকলেট আপা। ভিডিওটি অনেক ভালো হয়েছে। তোমরা সবাই গিয়ে এই ভিডিও কমেন্ট বক্সে ও রোজ ভিডিওর জন্য কমেন্ট করবে। গাইজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ভিডিও কার চ্যানেলের উপর রিঅ্যাকশন দেবো।